জমি বিক্রি ফসল থুইছি, লাভের পর টাকা নিয়েছি, ভুঁড়ির পর টাকা নিয়েছি, গহনা বেচেছি, ঠিক আছে। এমনকি শখ করে যে ছাগল বুঝি না সেটাও বেচেছি। বোর গয়না, মেয়ার গয়না সব কিছু বিক্রি করছে। বিক্রি করে মনে করেন যে 6 লাখ 5.5 লাখ টাকা যার থেকে দেওয়া পারতেছে নিতেছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আসছি। লাস্টে টাকা ম্যানেজ করতে না পারে এখান থেকে আসার পরে আরও বেশি চাইছে, লাস্টে লাভের পর পর্যন্ত নিয়ে আসি। যে আমাদের হচ্ছে লেগিন 1000 টাকায় 200-250 টাকা লাভ, এইরকম দিয়েও আমরা এখানে আসছি। 4 লক্ষ টাকা লাভের পর নিয়ে লাখে 20,000 করে বছরে দেওয়া লাগবে। এই টাকা দিয়ে আমি জমা দিয়ে আজকে 4 দিন না খায় এই ঢাকার শহরে পড়ে আছি, বুঝছেন। আমার এ বন্ধুক আমার প্লেন টিকিট দেয় নাই, করছে যে দেবো আপনারা আজকে দেবো। 3 দিন আমরা না খা পড়েছিলাম, যে আজকে দেওয়ার কথা কয় আমার এই জায়গা নিয়ে এসে খাড়া করে রাখছে। আমরা 1-1.5 ঘন্টা ধরে আইছি আমরা, বুঝলেন। এখন আমার কি করবে উপরে আল্লাহ জানে, আর এই এজেন্সিরা জানে। আমরা তাছাড়া বলতে পারবো না ভাই। টাকা ফেরত দেওয়ার কথা বলছে যে আপনারা যদি না পাঠাতে পারি তাহলে টাকা আপনারা ফেরত দেবো। এখন দিবে কি না এটা উপরে আল্লাহ জানে, আমরা করতে পারবো না। অবস্থা তো প্রচুর খারাপ। আজকে 28 তারিখে পাচ্ছিল আমাদের, তারপর দালালে টাকা অফিসে জমা দেন, এই জন্য ফ্লাইট আমাদের মিস হয়ে গেছে। এখন বলছিল আমাদেরকে ফ্লাইট দিয়ে দিবে টিকিট কাটতে। আমাদের আরও 1 লাখ টাকা করে আবার দিছে টিকিটের জন্য। 6 লাখ টাকা দিয়েছিলাম, আবার 1 লাখ টাকা করে দিয়েছি। 7 লাখ, মোট 7 লাখ টাকা শুধু মালয়েশিয়ার জন্য দিছি। কারণ মালয়েশিয়া মাত্র 5 লাখ বা 4.5 লাখ টাকা লাগে, তাও আমরা 7 লাখ টাকা দিছি যাতে আমরা যাইতে পারি। তবু আমাদেরকে এখনও দেয় নাই। এখন আমরা কি করব? আমরা তো কিছু করার নাই।